হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। হ্যাঁ, যারা ফোন দিয়ে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটা দেখলে আপনি মোবাইল দিয়ে প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো কথা বলাচ্ছি না, সর্বপ্রথম আপনাদের ফ্রেশ একটা জিমেল খুলতে হবে। তার জন্য আমি জিমেলে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। এখানে আপনার প্রোফাইল আইকনগুলো শো করবে, ঠিক আছে? তো আমি আমার প্রোফাইল আইকনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন। এখানে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমরা এই জায়গাতে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর গুগলে ট্যাপ করে দেব। গুগলে ট্যাপ করে দেওয়ার পর আপনার ফোনের যেই লকগুলো থাকে সেই লকটা এখানে চাইবে। তো আমার ফোনের লকটা আমি দিয়ে নেই। ফোনের লকটা দিয়ে দিলে এখানে প্রসেসিং হওয়ার পর একটু ওয়েট করবেন। তারপর এই যে এখানে চলে আসছে, ঠিক আছে? তারপর এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি কি নাম দেবেন? আপনি আপনার চাইলে আপনার নেম দিতে পারেন। তো আমি একটা আমার ইউটিউব চ্যানেল নেমটাই দেব, ঠিক আছে? তো আমি চ্যানেল নেমটা দিয়ে নিচ্ছি। তো জাস্ট আপনারা দেখতেই পারতেছেন এখানে আমি জাস্ট টেকনোলজি একটা নাম ইউজ করছি। তো নিচেরটাতে আমি কোনো কিছু ইউজ করব না, জাস্ট আমার চ্যানেল নেমটা দিয়ে দিলাম এখানে জাস্ট টেকনোলজি, ঠিক আছে? আর নিচেরটা হচ্ছে অপশনাল, চাইলেও দিতে পারেন, না চাইলে নাই, কোনো সমস্যা নেই। নেক্সট বাটন ট্যাপ করে দিলাম। নেক্সট বাটন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ আপনি আপনার পছন্দ মতো আপনার যেটা সেটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে নিচে ফিল সরি মেল ফিমেল এগুলো একটু চুজ করা লাগবে, ঠিক আছে? তো আমি এখান থেকে মেল, তো আমার সব কিছু এখানে কনফার্ম হয়ে গেলে জাস্ট নেক্সট বাটন ট্যাপ করে দেব। নেক্সট বাটন ট্যাপ করে দেওয়ার পর এবার হচ্ছে আপনার এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আপনার চ্যানেলের সাথে যায় সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি আমার চ্যানেল নেমটা দিয়ে দেখি, যদি না আসে তাহলেই এখানে গুগল কিছু সাজেস্ট করবে। তো আমি এখানে টেকনোলজি দেওয়ার পর 1 2 দেখি আর নেক্সট নেয় কিনা। তো নেবে না। তার জন্য আমার এখানে সরি, এখানে দিয়ে তারপর আবারও ট্রাই করে দেখি নেয় কিনা। 1 2 4 5 অ্যান্ড নেক্সট। তো নিচ্ছে না, এটা অ্যাভেলেবেল আছে। তো আমি আরো আমি আসলে র্যান্ডম খুলতেছি। ওকে, কোনোটাই নিচ্ছে না, আমি আবার ট্রাই করি। তো আমার এখানে আমি আবারও ট্রাই করলাম একটা নেমের সাথে। আমি আসলে র্যান্ডম খুলতেছি তো ভাই, আমার এখানে জাস্ট আমি একটা ফ্রেশ জিমেল ক্রিয়েট করে নিলাম। এখানে নেক্সট বাটন ট্যাপ করে টেকনোলজির সাথে আরো কিছু ওয়ার্ড অ্যাড করার পর মানে এগুলো অ্যাভেলেবেল না, তো এটা আমি নিতে পারবো, তার জন্য এখানে ট্যাপ করে দিলাম। এখন হচ্ছে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ড, অবশ্যই এখানে সুন্দর মানে হার্ড কিছু পাসওয়ার্ড ইউজ করবেন। তো আমি পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটন ট্যাপ করে দিছি। অবশ্যই পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন, ছোট হাতের বি @, এরকম করে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেই পাসওয়ার্ডটা ইউজ করবেন অবশ্যই আপনি মনে রাখার চেষ্টা করবেন, নয়তো বা কোথাও লিখে রাখবেন। তো নেক্সট বাটন ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট আমাদের কিন্তু প্রপার আই এগ্রি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ইউটিউবের যে জিমেলটা সেটা কিন্তু প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো অবশ্যই আমাদের কমপ্লিট করে নিতে হবে। তার জন্য আমরা এখানে যদি আমাদের কাজগুলো ফুলফিল হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তবে এখান থেকে আমরা হোম বাটন ট্যাপ করে বের হচ্ছি। তারপর আমরা আবারও জিমেলে প্রবেশ করব। যে জিমেলটা এখন প্রপার খুললাম সেই জিমেলটার মধ্যে কিছু কাজ করে নিতে হবে। তো আমরা প্রোফাইল আইকনে ট্যাপ করে দেব। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর আমার এখানে প্রত্যেকটা জিমেল শো করবে। তো আমরা নিচে এই যে টেকনোলজি যে জিমেলটা খুলছি এটাতে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এটার প্রোফাইল আইকনে ট্যাপ করে এখানে গুগল অ্যাকাউন্ট, ঠিক আছে, এরকম একটা অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার গুগল অ্যাকাউন্টে মানে যেই জিমেলটা ক্রিয়েট করছেন মাত্র সেই জিমেলে নিয়ে যাবে। আসলে এই জিমেলটা একদম অবস্থা বেশি ভালো না, মাত্র এটার মধ্যে কোনো ব্যাকআপ নেই, কিরকম যেমন ফোন নাম্বার রিকভারি নেই, তারপর কোনো জিমেল রিকভারি নেই, 2 স্টেপ ভেরিফিকেশন অন করা নেই। সেই ক্ষেত্রে
এখানে কিছু জিনিস আপনাকে সাজেস্ট করবে। সিকিউরিটি প্রাইভেসি যেগুলো দরকার এগুলো আপনি ইউজ করে নেবেন। তো এখানে প্রথমে দেখুন অ্যাড অ্যাড রিকভারি ফোন নাম্বার। এখানে আপনি কি করবেন, আপনার কাঙ্ক্ষিত যেই ভ্যালিড একটা ফোন নাম্বার ইউজ করবেন যেটা অন্য জিমেলে ইউজ করেননি। আসলে ইউটিউবের জন্য যেটা ইউজ করবেন সেটা অবশ্যই আপনার সব কিছুর মধ্যে স্ট্রং রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জিমেলের জন্য কিংবা আপনার চ্যানেলের জন্য খুবই খুবই ভালো হয়। ঠিক আছে, দেখা গেছে একই নাম্বার একাধার জিমেলে অ্যাড করছেন, সেটা করবেন না। তো একটু ওয়েট করি, দেখি আমাদের কি হয়। আমি তো মানে আমার এখানে নেট খুবই খারাপ প্রচণ্ড রকম, তো তারপরেও ট্রাই করি। তো ওকে এখানে আবার পাসওয়ার্ড চাইতেছে, তো আমি আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে নিই। আসলে সিকিউরিটির পাল্লায় পড়ে গেছি। তো ওয়েট, আমি আর একটু সময়। এই যে এখানে দেখুন আর রিকভারি ফোন নাম্বার। তো আপনি যেই দেশে থাকেন সেই দেশটা এখানে সাজেস্টে আসবে। যদি সাজেস্টে না আসে তাহলে পাশে ফ্ল্যাগে ট্যাপ করে আপনার দেশটার যেই ফ্ল্যাগটা সেটা চুজ করে নেবেন। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিতেছি 016032233। তো দেখুন আমি কিন্তু নাম্বারটা দিয়ে দেওয়ার পর জাস্ট সেভ বাটন ট্যাপ করে দিলাম। সেভ বাটন ট্যাপ করে দিলাম। ওকে, সেভ বাটন, যদিও এটা রিকভারি এই যে ফোন নাম্বার নিয়ে নিছে। তারপর ইমেল, ঠিক আছে, আপনার যদি আদার্স কোনো ভালো ইমেল থাকে যে ইমেলটা আপনি এখানে রিকভারি সেম সিস্টেম, ঠিক আছে, এখানে আপনি ট্যাপ করলে আপনার আহ, এই পেন্সিলের মতো কলমের মতো আইকন এখানে যদি ট্যাপ করেন তাহলে এখানে আপনার জিমেলটা চাইবে। আপনার যদি ভ্যালিড বা ভালো কোনো স্ট্রং জিমেল থাকে সেক্ষেত্রে এটার মধ্যে ব্যাকআপ দিতে পারেন। তো এটা আপনারা দিয়ে নেবেন, আমি এটা দেখাচ্ছি না। ফোন নাম্বারটা যেরকম ইউজ করছি সেভাবে আপনি এই জায়গায় জিমেলটা ইউজ করতে পারবেন। তো আমি আমার একটা র্যান্ডম ফোন নাম্বার ইউজ করে নিলাম। ইউজ করে নেওয়ার পর জাস্ট একটু রিফ্রেশ করি, দেখি। তো ফোন নাম্বার রিকভারি হয়ে গেছে। তো ওকে, এখানে এটার টপিক শেষ। তারপর হচ্ছে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ, আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। আরও এখানে কিছু সিকিউরিটির কাজ অবশ্যই করে নেবেন, আমি শেয়ার করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইনিং তালার মতো 2 নম্বরের যে অপশনটা, এটাতে আমি ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে প্রত্যেকটা অপশন চলে আসে। এখানে হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন, মানে একটা ইউটিউব চ্যানেলের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা অবশ্যই মাথায় রাখবেন। এই টু স্টেপ ভেরিফিকেশন অন করলে কি হবে, আপনার চ্যানেলটা চাইলেই কেউ হ্যাক করতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের জন্য অনেকটাই সিকিউরিটি, মানে এটা একটা অনেক ধরনের স্ট্রং একটা সিকিউরিটি। তো এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু লোড নেবে। লোড নেওয়ার পর টু স্টেপ ভেরিফিকেশনটাও সেম। এখানে আপনার ফোন নাম্বার, আমার পাসওয়ার্ড চাইতেছে, ফোনের পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো আমি পাসওয়ার্ড দেওয়ার পর এই টু স্টেপ ভেরিফিকেশনের অপশনটাও কিন্তু সেম, ঠিক আছে। তো এখানে দেখতে পারতেছেন টু স্টেপ ভেরিফিকেশন, এখানে ফোন নাম্বার। তো আমরা ফোন নাম্বারে ট্যাপ করে দেবো। ফোন নাম্বারে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে ডিফল্ট অবস্থায় ইউএসএ দেওয়া থাকবে। আপনি আপনার কান্ট্রিটা চুজ করে নেবেন। আপনি যেই দেশে বসবাস করেন সেই কান্ট্রিটা চুজ করে নেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ, তাহলে বাংলাদেশটা চুজ করে দিলাম। চুজ করে দেওয়ার পর আমি আমার নাম্বারটা এখানে কন্টিনিউ করতেছি। তো আমি যখনই আমার নাম্বারটা কমপ্লিট করে ফেলবো তারপর এখান থেকে নেক্সট বাটন ট্যাপ করে দেব। নেক্সট বাটন ট্যাপ করে দিলাম, তারপর সেভ। এখান থেকে আর টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে লেখা আসছে ডান, ঠিক আছে। তো ডানে ট্যাপ করে দিলাম। তো আমার টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট। তো এখান থেকেও আমরা ব্যাক করব। টু স্টেপ ভেরিফিকেশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখানে জিমেলের কাজ মোটামুটি শেষ। এখানে আর আপনার তেমন কোনো কাজ নেই। এখন হচ্ছে আপনাদের মেইন, মনে করেন যে আপনি 50% কাজ কমপ্লিট করে ফেলছেন। তো এখানে টু স্টেপ ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে আমাদের। তো টু স্টেপ ভেরিফিকেশন হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর, তো আমরা যেহেতু বের হয়ে গেছি, বের হওয়ার পর আমাদের কাজ কি, এখন আমাদের সব কাজ হচ্ছে ক্রম ব্রাউজারে, ঠিক আছে। সব কিছু সেট আপ করবো ক্রম ব্রাউজারে। তার জন্য ক্রম ব্রাউজারের ডিফল্ট অবস্থায় আপনার জিমেল অ্যাড হয়ে থাকতে পারে। সেই জন্য আপনি কি করবেন, এটা ডাটাতে চলে যাবেন। ডাটাটা ক্লিয়ার করে নতুন যে জিমেলটা ক্রিয়েট করছেন সেই জিমেলটাই জায়গায় অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে ডাটাটা ক্লিয়ার করে নিচ্ছি। আপনারাও সেমভাবে ডাটাটা ক্লিয়ার করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর অবশ্যই ক্রম ব্রাউজারটা আপডেট করে রাখবেন। তো ফর এক্সাম্পল আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করব। ওয়েট করার পর এখানে আপনার সব ধরনের জিমেল শো করবে। তো আপনি আপনার কাঙ্ক্ষিত সেই জিমেলটা চুজ করে নেবেন, এখান থেকে বের করে নেবেন।
তো আমি আমার জিমেলটা বের করে নিচ্ছি। এই যে উপরে দেখতে পারতেছেন জিমেল লেখাগুলো কিন্তু চলে আসছে। তো আপনি যখনই আপনার জিমেলটা এখানে জিমেলটা মানে এই জায়গাতে আইকনে ট্যাপ করলে প্রত্যেকটা জিমেলের লিস্ট আসবে। তো আমি আমার জিমেলটা এখান থেকে কনফার্ম করে নিছি। আপনারাও যেই জিমেলটা ক্রিয়েট করছেন ইউটিউব চ্যানেলের জন্য সেই জিমেলটা ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখানে নো থ্যাঙ্কস আমি এখানে এভাবেই দিয়ে রাখবো। তারপর ওকে গেট স্টার্ট। তারপর এই জায়গাটা আপনার ফার্স্ট অবস্থায় কি করা লাগবে, এখানে আপনি এই যে 3 লাইনে ট্যাপ করে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন, তা না হলে কিন্তু কোনো কিছুই করতে পারবেন না, ঠিক আছে? তো এটা ডেস্কটপ মোড করে নেওয়ার পর আমরা এটার হোম পেজে এখানে সরি মিস্টেক হয়ে গেছে, এখানে আমরা কিছু লিখতে হবে। আমরা নিউ ইয়েতে যাই, নিউ প্রজেক্টে, তারপর হচ্ছে এই জায়গাতে লিখবেন www.youtube.com, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে লিখে নিলাম www.youtube.com, ঠিক আছে? আপনারা দেখতে আমাদের এটাকেও আমাদের ডেস্কটপ মোড করে নিতে হবে। 3 লাইনে ট্যাপ করে এটাকেও আমাদের ডেস্কটপ মোড করে নিলাম। করে নেওয়ার পর এখানে অ্যাকাউন্টে আমি ট্যাপ করে দিলাম। অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু এটাকেও 3 লাইন করে নিতে হবে আমাদের, সরি ডেস্কটপ মোড করে নিতে হবে। তো ডেস্কটপ মোড করাই আছে। তো আমি যখন এখানে আসবো, আসার পর দেখতে পারতেছেন এখানে আমার চ্যানেল লোগো দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে চ্যানেল লোগোতে ভিজিট করতে পারেন। চ্যানেল লোগোতে যখন ভিজিট করবেন, ভিজিট করার পর এখানে 3 লাইনে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে নিচে সেটিংস বলে অপশন আছে, সেটিংসে ট্যাপ করে দেবেন। সেটিংসে ট্যাপ করে দিলে এখানে আপনাকে নিয়ে আসবে। তারপর আপনার চ্যানেল লোগোর নিচে এখানে চ্যানেল বলে একটা অপশন আছে, এখানে আপনি ট্যাপ করে দেবেন। দেন হচ্ছে 3 লাইন ট্যাপ করে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো আমি ডেস্কটপ মোড করে নিছি। ডেস্কটপ মোড করে রাখার পরে এখানে আপনার যদি আগে থেকে স্টুডিও থাকে তাহলে এখানে ট্যাপ করবেন। তো আমার আগে থেকে ইউটিউব চ্যানেল ওয়াইট স্টুডিও আছে, অ্যাড আছে, তাই আমি এখান থেকে এটাতে ট্যাপ করব। ট্যাপ করলে আমার নতুন যে স্টুডিওর হোম পেজ সেটাতে নিয়ে যাবে। দেখুন এখানে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কোনো কিছুই নেই। এবার হচ্ছে আমরা নিচের দিকে একটা সেটিংস আইকন আছে, এই যে নিচে দেখতে পারতেছেন একটা সেটিংস আইকন আছে, ঠিক আছে? তো এই সেটিংসে আমরা এখন সব কিছু সেট আপ করবো। তাহলে এখানের সেটিংসগুলো কমপ্লিট করলে খুব শীঘ্রই মানে ইউটিউব চ্যানেলটা প্রপারভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আমি সেটিংসে ট্যাপ করে দিলাম, এখানে সেটিংসে ট্যাপ করে দিলাম, আপনারাও সেটিংসে ট্যাপ করে দেবেন। যদিও এটা ট্যাপ হয়নি, তো আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এটা একটু ইয়ে করে নিলাম। তো এখান থেকে কাজ কন্টিনিউ করতে হবে। তো তারপর হচ্ছে আমাদের এখানে চ্যানেলে ট্যাপ করে দেব, ঠিক আছে? এখানে চ্যানেলে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে কান্ট্রি অফ প্রেসিডেন্ট, ঠিক আছে? তো এখানে ট্যাপ করে দিবেন। এখানে অ্যারো বাটনে ট্যাপ করে দিবেন। তো আমি অ্যারো বাটনে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর আপনি যেই কান্ট্রি বসবাস করেন সেই কান্ট্রিটা চুজ করে নেবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে চ্যানেলটা খুলতেছি, তাই বাংলাদেশটাকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর এখানের কাজ কিন্তু শেষ। এখানে শেষ বলতে শেষ না, এখানে আপনার কিছু ট্যাগ দিতে হবে। আপনি যেই রিলেটেড চ্যানেলটা ক্রিয়েট করছেন, সেটা হতে পারে আপনার ট্যাগ চ্যানেল, হতে পারে প্র্যাঙ্ক, হতে পারে নিউজ, হতে পারে ইত্যাদি ইত্যাদি। আরও অনেক চ্যানেল আছে, ক্যাটাগরি আছে, আমি সবগুলো বলতে পারবো না। তবে এখানে কিছু চ্যানেল কিওয়ার্ড ইউজ করতে হবে। যদি চ্যানেল কিওয়ার্ড ইউজ করেন তাহলে কি হবে, আপনার চ্যানেলটা সহজেই সার্চ করে কেউ পেয়ে যাবে, বা আপনার ভিডিওগুলোও সার্চে আসার সম্ভাবনা খুবই বেশি। অতএব এখানে কিন্তু এই কিওয়ার্ডগুলো কিভাবে ইউজ করবেন আমি শেয়ার করতেছি। তো এখানে কিন্তু আরও ট্যাগ দেওয়া যাবে। আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে সার্চ বাংলা ট্যাগ, ঠিক আছে? ট্যাগ বাংলা, তারপর ট্যাগ, এরকম আপনি অনেকগুলো দিতে পারবেন। মোবাইল টেকনোলজি, আর আপনার চ্যানেল নেমটা অবশ্যই দিতে হবে টেকনোলজি, ঠিক আছে? তো আমার যেহেতু টেকনোলজি রিলেটেড, সেই ক্ষেত্রে আমি টেকনোলজির কিছু আপনাদেরকে আইডিয়া দিলাম যে এরকমভাবে আপনার চ্যানেলের ক্যাটাগরির সাথে আপনার কিছু ট্যাগ ইউজ করতে হবে। তো ফর এক্সাম্পল এখানে আপনি আরও ট্যাগ বসাতে পারবেন, এগুলো আপনি রিচার্জ করে বসিয়ে নেবেন। তো আমার চ্যানেল যেহেতু ট্যাগ রিলেটেড, তাই এখান থেকে আমি এটাকেই চুজ করলাম। উপরে বাংলাদেশ চুজ করার পর এই ট্যাগগুলো যখন কনফার্ম করে দেবেন, তখন পাশে দেখুন সেভ বলে একটা অপশন আছে, জাস্ট এখান থেকে সেভ বাটন ট্যাপ করে দিবেন। চাইলে আপনি আরও ট্যাগ ইউজ করতে পারবেন, এখানে আরও ট্যাগ ইউজ করার মতো আছে, ঠিক আছে? তারপর আবার আমরা এই সেটিং বাটনে ট্যাপ করে দেব। সেটিং বাটনে ট্যাপ করে দেওয়ার পর আবারও চ্যানেলে যাব।
চ্যানেলে যাওয়ার পর এখানকার কাজ কিন্তু আমাদের শেষ। এবার হচ্ছে অ্যাডিশনাল সেটিংস। তো আমরা যখন অ্যাডিশনাল সেটিংয়ে যাব, যাওয়ার পর এখানে আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও করবেন? যদি বাচ্চাদের জন্য ভিডিও করেন সেটা আলাদা সাবজেক্ট। আমরা যেহেতু বাচ্চাদের জন্য ভিডিও করব না, তাই এখানে নো। ঠিক আছে, আমরা এটা বাচ্চাদের জন্য ভিডিওটা ক্রিয়েট করতেছি না। ঠিক আছে, এখানে জাস্ট নো দিয়ে বাস, আর কোনো কাজ করবেন না। এখান থেকে এখানের কাজও শেষ, কমপ্লিট। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 3 নাম্বার অপশনে আমরা চলে আসব। তো এখন এটাকে আমরা ফুলফিল করব। তো ভেরিফাই ফোন নাম্বার এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাকে এই জায়গাতে নিয়ে আসবে। ঠিক আছে, ডিফল্ট অবস্থা এখানে বাংলাদেশ লেখা আছে। আমরা যেহেতু ওটিপিটা SMS এর মাধ্যমে নেব, তাই SMS এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিই। আমাদের ফোন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে নেক্সট বাটন ট্যাপ করে দেব। নেক্সট বাটন ট্যাপ করে দেওয়ার পর একটা ওটিপি আসবে আমাদের ফোনে। সেই ওটিপিটা এই জায়গায় বসিয়ে নিতে হবে। এই যে ওটিপিটা 644926। তো 26, তারপর এখানে সাবমিট ট্যাপ করে দেব। সাবমিট ট্যাপ করে দেওয়ার পর এটাও ফুলফিল হয়ে গেছে, এটাও প্রপার কমপ্লিট হয়ে গেছে। এটাও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের নাম্বার 3। যেহেতু 2 নাম্বারটা কমপ্লিট, তো এখন আমাদের নাম্বার 3টা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তা না হলে এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো একটু জুম করে নিই। এই যে, তো নাম্বার 3তে আমি ট্যাপ করে দিলাম। ঠিক আছে, ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে সোয়াইপ করলে এখানে দেখুন একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলে একটু লোড হবে। লোড হওয়ার পর এখানে 3টা অপশন আসছে। ঠিক আছে, একটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে ফেস ভেরিফিকেশন, তারপর হচ্ছে NIT দিয়ে করতে পারবেন, তারপর হচ্ছে ভিসা কার্ড ইত্যাদি ইত্যাদি দিয়ে করতে পারবেন। তো আমরা যেহেতু ফেস ভেরিফিকেশনটাকে চুজ করে নেব। ফেস ভেরিফিকেশনটা যখন চুজ করবেন, তারপর এই যে নিচে দেওয়া আছে নেক্সটে ট্যাপ করে দেবেন। নেক্সটে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মেল আসবে আপনার ফোনে। সেই মেলটা আপনি একটু নোটিফিকেশনটা টান দিলেই দেখতে পারবেন। খুব শীঘ্রই এটা চলে আসবে। তো আমি একটু এখানে ডান দিয়ে দিই। ডান দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবে মেবি। তো একটা মেলের মাধ্যমে সেটা আপনাকে কনফার্ম করা হবে। তো ইতিমধ্যে মেলটা চলে আসছে। তো আমি যখন এই মেলটাতে প্রবেশ করব, প্রবেশ করার পর আপনাদের ফোনে মেলটা এরকমভাবে শো করবে, যেটা গুগল থেকে দেওয়া হয়েছে। তো এটা যখন শো করবে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পারতেছেন এখানে হচ্ছে ফেস ভেরিফিকেশনের মেইন কাজ। তো আপনি এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার এই জায়গাতে কিন্তু ফেস ভেরিফিকেশন না এসে একটা কোডের মাধ্যমে চলে আসছে। তো এটা কিন্তু অনেকে প্রবলেমটা ফেস করেন, অনেকে এটা এক্সপ্লেন করতে পারেন না ঠিকভাবে। তো এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে আপনি কি করবেন, 3 লাইনে ট্যাপ করে ডেস্কটপ মোডটাকে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এই যে দেখুন আপনার ক্যামেরা অপশন চলে আসছে। এখন আপনি ফেস ভেরিফিকেশন মানে তো বুঝেনি। ফেস ভেরিফিকেশন মানে হচ্ছে 6 সেকেন্ডের ভিতর ক্যামেরা অটোমেটিক অন হবে এই জায়গায়। যখন আমি এগ্রিতে ট্যাপ করব, তখন 6 সেকেন্ডে 6টা ছবি নেবে। কিভাবে নেবে? একটা হচ্ছে মুখ সোজা করে নেবেন, আরেকটা হচ্ছে ডান দিক অ্যাঙ্গেল করবেন, বাঁ দিক অ্যাঙ্গেল করবেন। এভাবে আপনার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিতে হবে। তো এটা যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি, তাই আমি ক্যামেরাটা স্ক্রিন রেকর্ডটা অফ করে ফেস ভেরিফিকেশনটা করে নিচ্ছি। তো এখন কিন্তু আমি ফেস ভেরিফিকেশনটা করে ফেলছি। করে দেওয়ার পর এখানে কমপ্লিটলি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাক বাটন চাপ দেব। ঠিক আছে, ব্যাক বাটন চাপ দেওয়ার পর আমরা হোম পেজে চলে আসলাম। চলে আসার পর আমরা আবারও কি করব, আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত চ্যানেলে প্রবেশ করব। তো আমি যখন চ্যানেলে প্রবেশ করলাম, তো এই জায়গাটাতে এখানে দিতে হবে আমার। তো যখন চ্যানেলে প্রবেশ করব, প্রবেশ করার পর আমি যদি এখানে নিচে সেটিংস আছে, সরি আমার ফোনটা জুম হচ্ছে না, এই যে সেটিংস আছে আপনারা দেখতেই পারতেছেন। যে সেটিংসের মধ্যে ট্যাপ করে আমরা সেই আমাদের অপশনে গিয়ে দেখব আমাদের ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হলো কিনা। তো তার জন্য আমরা সেটিংসে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। ঠিক আছে, আমরা চ্যানেলে ট্যাপ করে দেব। চ্যানেলে ট্যাপ করে দেওয়ার পর এখানে আসব। দেখুন ইতিমধ্যে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু সবুজ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের চ্যানেলটা
মানে প্রপারভাবে সব দিক দিয়ে পারফেক্ট, ঠিক আছে। তো এটার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কাজ রয়ে গেছে, যেটা হচ্ছে আপনার এখানে সবকিছু ঠিক আছে, এখানে যেহেতু কমপ্লিট হয়ে গেছে, যেটা হচ্ছে আপনার ক্যাটাগরি, ক্যাটাগরি কিন্তু দেওয়া হয়নি। সেজন্য ক্যাটাগরির জন্য এখানে ট্যাপ করে দেব। এখানে লেখা আছে 3 নম্বরে আপলোড ডিফল্ট আছে, এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে কোনো জায়গায় আপনি কোথাও হাত দিবেন না, জাস্ট এখানে আসবেন। আসার পর এখানে দেখতে পারতেছেন ক্যাটাগরি, ঠিক আছে। ক্যাটাগরিতে ট্যাপ করে আপনি যেই ক্যাটাগরি সেটাই চুজ করবেন। আপনি যদি গেমিং হন গেমিং, যদি আপনি ব্লগার হন ব্লগ, সেক্ষেত্রে আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি এটাকে চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর এই পাশে সেভ বাটন আসবে, এখানে সেভ করে দেবেন। আমি যেহেতু আগে থেকে সেভ করে রাখছি, তাই আমার এখানে আসেনি। তো আমাদের চ্যানেলটা কিন্তু প্রপার কমপ্লিট হয়ে গেছে। আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের প্রোফাইল লোগো দেন কভার আর্ট। তার জন্য আমরা চলে যাব আমাদের ইউটিউবে। সহজভাবে আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। তো ইউটিউবে আসার পর আমি চলে যাব, এখানে যেহেতু প্রোফাইল আইকন দেইনি, আমি প্রোফাইলে ট্যাপ করে দেব। আর প্রোফাইলে ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখানে কলমের মতো একটা আইকন আছে, এখানে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে আমি গ্যালারিতে চলে যাব, তারপর আমি আমার পিকগুলো ইউজ করে নিই। তো আপনারা দেখে নিন, এখানে কিন্তু আমি আমার কভার আর্ট দেন প্রোফাইল লোগো সেট করে দিলাম, ঠিক আছে। সেট করে দেওয়ার পর আমি একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আশা করি কিছুক্ষণের ভিতর এই যে আমার প্রোফাইল লোগোটা ইউজ করছি, দেন কভার আর্টটা একটু পরে লাগবে। আপনারা যদি চ্যানেলের কভার আর্ট কিংবা প্রোফাইল লোগো বানাতে না পারেন, এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন কিভাবে প্রফেশনালভাবে একটা ইউটিউব প্রোফাইল লোগো দেন কভার আর্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। তার জন্য অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে নেবেন। তারপর এই ভিডিও ডেসক্রিপশনে আরও পেয়ে যাবেন ওয়ান ক্লিকে কিভাবে ট্যাগ বের করবেন, প্রপারভাবে কিভাবে ভিডিও ক্রমরজ দিয়ে আপলোড করবেন, ট্যাগ ডেসক্রিপশন, তারপর হচ্ছে আপনার এই যে কি বলে পিন কমেন্ট করে কিভাবে রাখে ইত্যাদি ইত্যাদি সব কিছু ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা ইউটিউবের গুরুত্বপূর্ণ লিঙ্ক আপলোড করে রাখছি, যেটা আপনাদের প্রতিনিয়ত সবারই কাজে লাগবে। যারা চ্যানেল ক্রিয়েট করতেছেন অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন। আপনারা যারা ভিডিওটা এতক্ষণ দেখলেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামতটা প্রকাশ করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর আপনাদের কোনো হেল্প লাগলে ইয়েতে যদি করতে না পারেন, কি বলে ইউটিউব যদি খুলতে না পারেন, তাহলে আপনারা সরাসরি আমার টেলিগ্রামে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করে যে কোনো হেল্প নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।